ভারতীয় জনতা পার্টি বিপুল বিক্রমে সারা ভারতবর্ষব্যাপী তারা জয়লাভ করেছে। এই পশ্চিমবাংলাতেও আমাদের বিশ্ববরেণ্য যশস্বী প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছিলেন ইস বার 400 পার, এইরকম অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু ভোটের রেজাল্ট বেরোনোর পরে দেখা গেল যে আমাদের পশ্চিমবাংলায় যেখানে 30টা আসনের 35টা আসনের লক্ষ্যভেদ আমরা করতে পারিনি, 12টি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা নির্বাচিত হয়েছে। এখানেও বিশালভাবে দুর্নীতি এবং নির্বাচন কমিশনের প্রচ্ছন্ন মদতে প্রথম 3 দফা ভোট সেখানেও লুটপাট করার চেষ্টা হয়েছে। হিন্দুদেরকে ভোটদানে বিরত করবার জন্যে আগের দিন রাত থেকে নানাভাবে ভয় দেখিয়ে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব, সরকারি সুযোগ সুবিধা বন্ধ করে দেব, এই ধরনের নানা ধরনের হুমকি ধমকি এবং বাড়িতে থান পাঠিয়ে দেব, এইরকমভাবে মধ্যযুগীয় বর্বরতার দৃষ্টান্ত স্থাপন করেছিল প্রথম দফার ভোটের আগের দিন রাত থেকে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রদত্ত যে সমস্ত কেন্দ্রীয় বাহিনীকে এখানে পাঠানো হয়েছিল, সেই কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো তাদের ঠিক জায়গায় পাঠানো হয়নি। তার কারণ অতি স্পর্শকাতর এলাকা চিহ্নিত হিসেবে তার তালিকা নির্বাচন কমিশনারের দপ্তরে দেয়া সত্ত্বেও সেই কেন্দ্রীয় বাহিনীকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ রাজ্য পুলিশের তত্ত্বাবধানে তারা তাদের নিজের মনের মতো করে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে তারা পাঠিয়েছে তাদের সুবিধা মতো। একদিকে ভোটে ছাপ্পা, লুট, ধমকি এইগুলো চলেছে, সেখানে তো নির্বাচন কমিশনারের যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে তারা তো বাইরে কোনো এই সমস্ত ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। একটা ভয়ের ভীতির বাতাবরণ তৈরি করে ভোট হয়েছে। শেষের দিকে 3 দফা 4 দফা যে নির্বাচন হয়েছে, এই 4 দফা নির্বাচনে ব্যাপকভাবে লুটপাট হয়েছে। এ ঘটনা আপনারা দূরদর্শনের মাধ্যমে বিভিন্ন ইউটিউব চ্যানেলের কর্ণধারদের মাধ্যমে এই ঘটনা আপনারা দেখেছেন। এমনকি আমাদের লোকসভার যে প্রার্থী অসীম সরকার, উনি 100% জিতবে এরকম একটা পরিস্থিতি গণনা কেন্দ্রে অলরেডি অসীম সরকার জিতছে। তারপরেই ওই ডিএম একজন কেন্দ্রীয় সরকারের অফিসার, তার সত্ত্বেও নির্বাচনের কমিশনারের নির্দেশকে উপেক্ষা করে ডিএম তার নিজের মতো করে ওই নির্বাচন কমিশনারের যে আরেক আধিকারিক ওয়েস্ট বেঙ্গলে তাদের তত্ত্বাবধানে ডিএম পর্যন্ত বিকিয়ে গেছে। এই শাসক দলের নেতাদের কাছে পা চাটতে বাধ্য হয়েছে এবং ডিএমের তত্ত্বাবধানে যে নির্দেশ ছিল যে কাউন্টিং হলে কোনো খাবার দাবার নিয়ে যাওয়া যাবে না, এমনকি জলের বোতল পর্যন্ত নিয়ে যাওয়ার নির্দেশ ছিল না, সরকারিভাবে এটা ঘোষণা করা হয়েছিল। সেই মতো আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিল তারা কেউ নিয়ে যায়নি, তৃণমূলেরও নিয়ে যায়নি। কিন্তু ঠিক লাঞ্চ পিরিয়ডে কি হলো যে পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে, আমাদের কাউন্টিং এজেন্ট যারা গেছে তারা ওখানে যে জলের ব্যবস্থা ছিল, একটি নোংরা ড্রাম, সেই ড্রামের জলও নোংরা এবং একটি মগ রাখা হয়েছিল, সেই জলও পর্যাপ্ত পরিমাণে ছিল না। সেই জল খেতে তারা ঘৃণাবোধ করত। বাধ্য হয়ে সেই কাউন্টিং এজেন্ট যারা ছিল তারা বাইরে বেরিয়ে আসে। যেই বাইরে বেরিয়ে এসেছে অমনি এই কেন্দ্রীয় বাহিনীদের দ্বারা এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কঠোরভাবে যারা বাইরে বেরিয়ে গেছে তাদের কিন্তু আর ঢুকতে দেওয়া হয়নি। এমনকি আমাদের প্রার্থী
আমাদের অসীম সরকার তার ইলেকশন এজেন্ট তাকে পর্যন্ত ওই লাঞ্চের পরে অলরেডি তখন 6 রাউন্ড গণনা হয়ে গেছে, তখনই অসীম সরকার জিতছে। তারপরে আরও 7-8 রাউন্ড গণনা বাকি আছে। তারপরে ওরা যখন ভেতরে ঢুকতে যায় কাউন্টিং হলে, তখন তাদের বাধা দেওয়া হয়, তাদের ঢুকতে দেওয়া হয় না। কিন্তু তৃণমূলের যে কাউন্টিং এজেন্ট এবং সরকারি যে অফিসাররা ছিল কাউন্টিংয়ে, তাদের জন্য বিরিয়ানির প্যাকেট, এগ বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এইরকমভাবে নানাবিধ খাদ্য তাদের উপঢৌকন হিসেবে দেওয়া হয়েছে। তৃণমূলের এজেন্টরা খেয়েছে, আর এই সরকারি যারা এই কাউন্টিংয়ের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা ছিল তারাও খেয়েছে। আর তাদের মন মতো করে এই কাউন্টিংয়ে ব্যাপক দুর্নীতি করে প্রকৃত সত্যকে একেবারে ধামাচাপা দিয়ে আমাদের প্রার্থীকে হারিয়ে দিয়েছে। উনি বাইরে বেরিয়ে এসে উনি ওখান থেকে পালিয়ে আসতে চাইছেন, তো পুলিশ গিয়ে কালনায় ওনাকে ওনার লাইভ ভিডিও করেছিলেন। সেখান থেকে জানতে পারলাম বেঙ্গল পুলিশ 3 জন পুলিশ 3টে গাড়ি নিয়ে অসীম সরকারকে কালনায় পৌঁছে দিয়েছেন। এবং ওই পুলিশরাই বলছেন আপনি জিতে গেলেও আপনি সার্টিফিকেট পেতেন না, আপনাকে মেরে ফেলতো। সেই পুলিশরাই অসীম সরকারকে বলেছে বলে তাকে কালনায় পৌঁছে দিয়েছে। এইভাবে প্রহসনের রাজনীতি করে আর পাঁচাটা মিডিয়া 4 জুনের পর থেকে ক্রমাগত বিজেপি হেরেছে এই প্রচার করে কোথায় গেল 30টা আসন, কোথায় গেল 35টা আসন, নানাভাবে কটূক্তি করে তারা অবিরাম আজও পর্যন্ত এই প্রচার চালিয়ে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টির হিরণ চ্যাটার্জি আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, আগের দিন রাত্রে 70 জন পুলিশ গিয়ে তার বাড়িতে, তার শোবার ঘরে যে ঘর ভাড়া নিয়েছিল সেখানে আক্রমণ করেছে। আমাদের বসিরহাট লোকসভা কেন্দ্রে রেখা পাত্র 95,000 ভোটে নির্বাচিত, তাকে পর্যন্ত সার্টিফিকেট দেওয়া হয়নি এবং বহু কেন্দ্রে ব্যাপক ছাপ্পা মেরেছে। অভিষেক ব্যানার্জির কেন্দ্রে যে ব্যাপক ছাপ্পা মারা হয়েছে এ ঘটনা আপনারা দেখেছেন, বারে বারে দূরদর্শনে এসছে, মোবাইলে আপনারা দেখেছেন যে সে ডাকাতি করে অভিষেক ব্যানার্জি জিতে আজকে জেল যাওয়ার ভয়ে বিদেশে গিয়ে গা ঢাকা দিয়েছেন। এই সামগ্রিক পরিস্থিতি, তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজ বলিদান দিবসে এই বাংলার আজকে কি পরিণতি। উনি বেঁচে থাকলে হয়তো আরও বহু পূর্বে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার, সেদিন যেমন নোয়াখালীর দাঙ্গা, 16ই আগস্ট কলকাতায় যে গ্রেট ক্যালকাটা ক্লিন, তার থেকে কোনো অংশে কম যায়নি। আজকে এই মমতা সরকার যে মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন বিগত 2018 সাল, 13 সাল, 23 সালের পঞ্চায়েত নির্বাচন, 16 সালের বিধানসভা নির্বাচন, 21 সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে গ্রাম ছাড়া, বাড়ি ছাড়া অগ্নিসংযোগ করেছে, এ দৃশ্য আপনারা দেখেছেন। সেই মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন আজও চলছে। আজকের দিনেও আমার পুটসুরি গ্রামে এই লোকসভা নির্বাচনে আমরা 3টে বুথেতেই আমরা জয়ী হয়েছি। তারপরেও এখানকার তৃণমূলের, কংগ্রেসের যে সমস্ত পুচকে নেতারা আছে তারা ভয় দেখাচ্ছে, মারবো ধরবো ধমকি দিচ্ছে, 2-1 জনকে মারধরও করেছে। 2021 সালে আমাদের কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে, সে ঘটনা আপনারা দেখেছেন। তাই আমি আজকে আমার বাড়িতে আমি এই যে অনুষ্ঠানটা করছি, কারণ পরিস্থিতির শিকার আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কর্ণধার, তাদের আমার এই বক্তব্যের মাধ্যমে আমি এই বার্তা দিতে চাই। সমস্ত মিডিয়াগুলো যে মোদিজি যে উত্তরপ্রদেশে 33টা আসন জিতেছে, আসল সত্য ঘটনা এখানকার দিদির পা চাটা যে সমস্ত মিডিয়ারা একটি বারের জন্যেও এই সত্য ঘটনা তারা দেখাচ্ছে না।
রাহুল গান্ধী উত্তরপ্রদেশে 6টা আসনে জয়লাভ করেছে, অখিলেশ যাদব 33টা আসনে জয়লাভ করেছে, রাজস্থান সেখানেও বিজেপির কয়েকটা আসন হারিয়েছে, কর্ণাটকে বিজেপির কয়েকটা আসন হারিয়েছে। এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিহারে অবশ্য কিছু করতে পারেনি, সেখানেও একটা আসন আমাদের কমেছে। তো এই যে কর্ণাটক, রাজস্থান, উত্তরপ্রদেশ, এইভাবে যে নির্বাচনের নামে 1 লক্ষ টাকা ভোটারদেরকে পাইয়ে দেবার উপঢৌকন দিয়ে এবং তাদের গ্যারান্টি কার্ড দেওয়া হয়েছে, যে কার্ডে একদম রাহুল গান্ধীর, অখিলেশ যাদব, তেজস্বী যাদব তারা সই করে করে এই কার্ড বিতরণ করেছে ভোটারদের মাধ্যমে, যে 4 জুন কাউন্টিং হয়ে যাবে, 5ই জুন আপনারা 1 লাখ টাকা করে পেয়ে যাবেন, আর 8,500 টাকা করে প্রতি মাসে আপনারা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এইভাবে ধোঁকা, এইভাবে মিথ্যাচার করে মানুষের কাছে ভোট নিয়ে মোদিজির এই যে বিজেপির যে 400 টার্গেট ছিল, সেই টার্গেটটাকে বানচাল করে দিয়েছে। এই যে ব্যাপক দুর্নীতি এবং টাকা দিয়ে এই যে ভোট কেনার প্রক্রিয়া, অবিলম্বে আমি অনুরোধ করব আমার রাজ্য নেতাদের কাছে, আমার বক্তব্যের মাধ্যমে আপনারাও সোচ্চার হয়ে নির্বাচন কমিশনারের কাছে ব্যাপকভাবে আন্দোলন করে এবং লিখিত আকারে অভিযোগ করে উত্তরপ্রদেশের যে কজন সাংসদ নির্বাচিত হয়েছে, যে 136টা সাংসদ, সেই 136টা সাংসদ পদ বাতিল ইতিমধ্যেই রাষ্ট্রপতি ঘোষণা করেছেন, তাদেরকে শপথ বাক্য পাঠ করানো থেকে বিরত আছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমি আপনাদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই, কেন চুপচাপ আছেন আপনারা, কেন সোচ্চার হচ্ছেন না, কেন নির্বাচন কমিশনারের কাছে এদের এই সাংসদ পদ বাতিল হলে আজকে বিজেপির অনুকূলে 400-র অধিক সিট বিজেপির অনুকূলে তারা নির্বাচিত, এটা প্রমাণিত হয়ে যাবে। আর এই পশ্চিমবাংলায় 12টার জায়গায় যে প্রহসনের ভোট হয়েছে, এখানেও যদি ঠিক মতো কাউন্টিং হয় এবং ঠিক মতো ভোট প্রক্রিয়া হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলাতেও 30টার উপরে সিটই তারা নির্বাচিত হয়েছে। এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণ করার প্রয়োজন আছে। আর তা যদি না করতে পারেন, আগামী 2026-এর বিধানসভা নির্বাচন আসছে, এই যে 4টে বিধানসভা উপনির্বাচন হচ্ছে, এই বিধানসভা নির্বাচনও কিচ্ছু করতে পারবেন না, আপনাদের মেরুদণ্ড ভেঙে গেছে, এটা আপনারাই প্রমাণ দিয়েছেন। কারণ ইতিমধ্যেই আজও পর্যন্ত আপনাদের প্রার্থী নিয়ে নোংরামি চলছে, নোংরা খেলা চলছে। আপনাদের লজ্জা করে না যে একটা উপনির্বাচন হবে, 4টে উপনির্বাচনে প্রার্থীটা আপনারা ঠিক মতো ঘোষণা করার পিছনেও আপনাদের দেরি হয় কি কারণে? ডায়মন্ড হারবার কেন্দ্রে 1 মাস পরে আপনারা প্রার্থী ঘোষণা করেছেন। আসানসোলে আপনারা কেন এত দেরি করেছেন? হারের পিছনে এগুলো একটা কারণ। তাই রাজ্য নেতৃত্বের কাছেও আমার বক্তব্যের মাধ্যমে আমি এই বার্তা দিতে চাই, খোলস ছেড়ে বেরিয়ে আসুন। একা শুভেন্দু অধিকারী গোটা পশ্চিমবাংলা চষে বেড়াচ্ছে কেন? এই প্রশ্ন আমি রাখতে চাই রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদারের কাছেও। কেন একা শুভেন্দু অধিকারী গোটা পশ্চিমবাংলা আজকে এইভাবে ছুটে বেড়াবে? আপনারা ওই ঠান্ডা হাওয়ায় বসে এসির হাওয়ায় খেয়ে বাতেলাগিরি যাচ্ছেন। বাতেলাগিরি বন্ধ করুন। অনেক বাতেলা করেছেন, দলটাকে যদি ভালোবাসেন শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ান, তার এই আন্দোলনকে, তার প্রত্যেকটা পদক্ষেপে আপনারা তার পাশে দাঁড়ান, তাকে শক্তি যোগান। সেগুলো না করে আপনারা নোংরামি করছেন। আমি বলতে বাধ্য হচ্ছি, আমার এই বক্তব্যের মাধ্যমে আপনাদের এই বার্তা আমি দিতে চাই। আমি এই বক্তব্য আমি রাজ্য অফিসে পাঠাবো, আমার যা পারেন করে নেবেন।
আমি বিজেপি করি কারো বাপের ইয়ে নেই, আমি বিজেপি করি মনের তাগিদে। আমি প্রচণ্ড গর্ববোধ করি আমি বিজেপি করি। তাই বিজেপি দলের মধ্যে থেকে যে শয়তান, কুচক্রী, অর্থ পিপাসু যে সমস্ত নেতাদের অবিলম্বে দল থেকে বহিষ্কার করুন, আমি এই বার্তাও দিতে চাই। পরিশেষে আজকের এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসে আমি এতগুলি কথা আমি বলতে বাধ্য হলাম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসে ওনার প্রতি পূর্ণ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে ওনাকে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।